হাই গাইস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি নিয়ে নিয়েছি আলু, পটল আর ডিম। তো আজকে আলু পটল ডিম দিয়ে আমি কি বানাচ্ছি চলো দেখা যাক। তো সেই জন্য আমি আগে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে এবার গ্রেট করে নেব তোমার রসুনগুলো। সবকিছু গ্রেট করে নিলে ভালো হয়, তো তোমরা কুচি করেও দিতে পারো। তো আমি গ্রেট করে নিয়েছি। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি গ্রেট করে রাখা আদা, আর নিয়েছি গ্রেট করে রাখা রসুন। তো ওইগুলো নিয়ে তারপরে এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডিম আলু আমি দুটোই সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে। তো আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলোর এই উপরে খোসাটাকে হালকাভাবে চেঁচে নিয়ে মধ্যে দিয়ে দুয়াতখান করেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এটাকে ওই ভেতরে যে বিচি টিচিগুলো থাকে, তো সেগুলো এখন আমি চামচের দ্বারা এগুলো ফেলে দেব। তোমরাও এটাই করবে। তো তোমরা চাইলে 4 ভাগও করতে পারো। তো আমি এখানে 2 ভাগ করেছি, 2 ভাগ করলে একটু ভালো হয়। তো এই তো দেখতে পাচ্ছ আমার হয়েই গেছে সব। তো আর একটা বাকি ছিল, সেটাও করে নিলাম। তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ওই দিকটা রেখে এবার এই দিকে কড়াতে এখন আমি ভেজে নিব জিরে আর শুকনো লঙ্কা। এই দুটোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব, কারণ এই দুটোকে আমি ভেজে বেটে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেটে নেব। তো এই যে বেটে নিই, চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার বাটা। তো এবার আমি এগুলোকে তুলে নিব। তো হয়ে গেছে আমার তুলে নেওয়া। এবার আমি ডিমগুলোকে মধ্যে মানে দুয়াতখান করে কেটে নিব, ভাগ করে নিব। সবগুলোকে এখন আধখান করে কেটে নিব। তো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি ওই কুসুমগুলো আলাদা জায়গায় রেখে দেব। সবগুলোর কুসুম আমি একইভাবে চামচের দ্বারা এখন বের করে দেব। আমি আর ভিডিওটাই বেশি কিছু আজকে আর বলবো না, কারণ আমার একটু প্রবলেমের কারণে আমি বলতে পারছি না, ভয়েসটা দিতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা কি আছে এখানে না আছে, তো দেখে বুঝতে পারবে। তো আজকে আমি বানাবো এখানে পটলের চপ আর বানাবো ডিমের চপ। তো আমি যে ডিমের কুসুমগুলো বের করে রেখেছিলাম না, সেই ওই কুসুমগুলোই আমি ওই ডিমের মধ্যে দিয়ে আমি চপ বানাবো। তো সেই জন্য আমি ওইখানে এখন পেঁয়াজ কুচি, তেলের উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে আমি এই ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে এখন ভালোভাবে মেখে নেব, মানে নেড়ে নেব, ভালোভাবে এটাতে কষিয়ে নেব একটু ডিমের কুসুমটা। তো কষানো হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার পরে আমি ওই কুসুমটা তো এবার আমি দিয়ে দিলাম যে ভাজা গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেটাই উপর দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এবার আমি পটলের পুরটা বানানোর জন্য এখানে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে সেম মশলাই অ্যাড করেছি, আদা কুচি, রসুন কুচি, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিব। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে দিয়ে। তো চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে
নেড়ে চেড়ে দেবো। তো নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যেও সে একই মশলাটা অ্যাড করবো, ভেজে রাখা মশলাটা অ্যাড করবো। তো এইটাতেই স্বাদ আনে। তোমরা অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। তো নামানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা বানিয়ে নিব। তো এবার এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিব। তো তার মধ্যে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটাকে আমি দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করব একে একে সব উপকরণগুলো। তো এটার পরে দিয়ে দিয়েছি আমি খাওয়ার সোডা, এটা দিলে ফুলে আর কি, তো সেই জন্য এটা দিয়েছি। আর দিয়েছি লবণ, আর দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি মানে খুব বেশি পাতলা করবে না, যেন মানে এমনভাবে ব্যাটারটা তৈরি করবে যেন পটলের গায়ে লেগে থাকে, কারণ পটলের গায়ে যেন লাগে আর ফুলে। আর ডিমের গা তো যেহেতু পিছলে, তো ব্যাটারটা তোমরা আইডিয়া মতো তৈরি করে নেবে। তো আমার এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কুসুম দিয়ে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এই ডিমের উপরে দিয়ে দিব। তো আমি কীভাবে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। তো এবার আমি পটলের পুরটা দিয়ে দেবো। পটলের জন্য যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি এর মধ্যে দিই। তো দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার সবগুলোই করে দিয়েছি। আমি ভয়েস দিব না বলতে বলতে আমি টুকটাক করে আবার সব ভয়েসটাই দিয়ে দিলাম। তো যাই হোক, পরেরটা এবার তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার তোমরা দেখে নাও।
যখন দিবে তখন চুপ করবে, হ্যাঁ সবাই।